আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। তো এই সময়টা দেখে কি মনে হচ্ছে এখন সন্ধ্যা 5টা বাজে? না, 5টা না, এখন সকাল 8টা বাজে। আর এই দেখেন কতটা অন্ধকার, বাইরে বৃষ্টি। তখন আমি কি করব? তো ভাবলাম বসে বসে মেহেদি পরি। আর এই দেখেন হাতে মেহেদি পরলাম। শুধু কি মেহেদি পরলে হবে? রান্না বান্নাও তো করতে হবে। চলেন, এই দেখেন এইগুলো হচ্ছে টক পাতা। এই টক পাতার ভর্তা বানাবো আজকে, তাই এইগুলো থেকে পাতাগুলো একদম জড়াই নেব। আর এই দেখেন টক পাতাগুলো একদম জড়াই নিলাম। এগুলো ধুয়ে এখন কড়াইতে ভাজতে হবে। দেখবেন পাতার কালারটা ঠিক কীরকম হয়। আর এদিকে ভর্তার সাথে দেওয়ার জন্য এক পিস মাছ নিয়ে ফেললাম। মাছটা একদম টকটকে লাল করে ভেজে ফেললাম। সাথে আরও আছে করলা তরকারি। আর এদিক দিয়ে দেখুন টক পাতাগুলো ধুয়ে রেডি করে নিলাম। এখন এগুলো কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। তো কে কে টক পাতা ভর্তা খেতে পছন্দ করে, খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবা। আর এগুলাকে আমরা বলি টক পাতার ভর্তা, আবার আবার আমরা নিজেরাও বলি কি মেটস পাতার ভর্তা, যে যে নামে চিনি। তো এই যে আমার পাতাগুলা দিয়ে দিলাম কড়াইতে। এগুলোর কালারটা একটা অন্যরকম হয়ে যাবে এখন। আর নিয়মিত ফেসবুকে ভিডিও আপলোড করা লাগে, বাট অনেক সময় পারা যায় না, যে কারণে দেখা যায় রিচ এনগেজমেন্ট সব কিছু কমে যায়। তখন যে মনটা ততটা খারাপ হয়, কি করে বোঝাবো বলেন। তারপরেও কি করব, দেখে আজকে ভাবলাম একটা ভিডিও বানাই, তো এটা বানালাম। তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। তো এদিক দিয়ে ভর্তা বানাবার জন্য সব কিছু একেবারে রেডি। যেখানে মাছ, তারপর আছে রসুন, আর এদিকে পাটায় দিয়ে দিলাম পাতাগুলো আর মরিচগুলা। আর এখন এই যে শিলপাটায় ভর্তাটা বেটে নেব, তাহলে তো আমার ভর্তা রেডি হবে। আর এদিকে দেখেন সব সব উপকরণ দিয়ে দিলাম আর মেখে ঝুঁকে রেডি করে ফেললাম। তো ফাইনালি আমার ভর্তাটা রেডি হয়ে গেল। মাছের কাঁটাটা ফেলালাম না, খাওয়ার জন্য রেখে দিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।